দেখেন আজকের এই ভিডিওটা কোনো রকম রোস্টিং ভিডিও না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বিনোদন কত প্রকার ও কি যে মেয়েগুলো আসলে মায়ের কাছে কখনোই হেল্প করে না, সেই মেয়েগুলো আজ ট্রাফিক আইনে কাজ করতেছে। বাহ কি সুন্দর, বাহ। তো চলুন একসাথে সবাই মিলে এনজয় করা যাক। কি দেখতেছেন? একটা মেয়ে ট্রাফিক পুলিশের কাজ করতেছে। এটা কি কোনোভাবে ট্রাফিক পুলিশের কাজের আন্ডার পড়ে? দেখেন এই মেয়েটা যতটুকু সেজে এই ট্রাফিক পুলিশের কাজটা করতেছে, ততটুকু সেজে একটা মেয়ে বিয়ে করতেও যায় না। তাহলে কি বুঝলেন? এটা ট্রাফিক পুলিশের কাজ? এটা কি কোনোভাবে ট্রাফিক পুলিশ মনে হইতেছে আপনাদের কাছে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। খেলা তো মাত্র শুরু। কেবল দেখলা ট্রাফিক পুলিশের খেলা, এরপর দেখবা যত সব পাগলের মেলা। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো আজকের এই ভিডিওতে আমরা আসলে ট্রাফিক পুলিশ দেখাবো। ট্রাফিক পুলিশ তো আপনারা সকলেই দেখেছেন, কিন্তু এরকম সুন্দরী ট্রাফিক পুলিশ কখনোই দেখেন নাই। যারা আসলে চাইতেছে দেশ থেকে করবে সন্ত্রাস মুক্ত, আজকে তাদেরকেই করব উন্মুক্ত। আমার সাথে একটু কথা বলো। হেলমেট পরা কি বাংলাদেশের একটা রুলসের ভিতরে না? আমি তো পড়ছি, কিন্তু আপনি ভুলবশত আমার ছেলেরে পড়াইনি। রুলসের ভিতরে আমার হেলমেটটা আমাকে একটু উত্তরটা দেন। আমি তর্ক করবো না। রুলসের ভিতরে অবশ্যই ভুল। আচ্ছা, কিন্তু অবশ্যই আমি যেহেতু চিন্তা ভুল। করছি ও যেভাবে চিল্লে উঠছে, আমি ভয় পেয়ে গেছি কিছু হয়েছে মনে হয়। দেখেন মেয়ে মানুষ যে আসলে একটা ভেজাল, সেটা আসলে এই ভিডিওটা না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমি পার্সোনালি মেয়েদেরকে অনেক সম্মান করি। আসলে এই সমস্ত মেয়েদেরকে আমি সম্মান করি না, যেখানে আসলে মেয়েদেরকে থাকার কথা ঘরে। হাজারো ছেলে আছে যারা আসলে ট্রাফিক কন্ট্রোল করতে পারবে, তাই বলে মেয়েরা এখন রাস্তায় নামবে? আসলে যদি আপনার একটা লিমিট আছে, এই বাংলাদেশে লিমিটটাই ক্রস করে ফেলছে। এখন আপনারা একটু ভেবে দেখেন যে ট্রাফিক আইন কন্ট্রোল করা কি মেয়েদের কাজ? এখন আপনারা বলতেই পারেন যে ট্রাফিক আইন কন্ট্রোল তো মেয়ে পুলিশেরাও করে। হ্যাঁ করে, তারা প্রশিক্ষণপ্রাপ্ত। তারা এরকম মেয়েদের মতো চিল্লে চিল্লে মানুষকে ডাকাডাকি করে না, যেখানে আসলে মানুষ মনে করতেছে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। এটা কি কোনো কথা? এইটা কি কোনো কথা? দেখেন আমি আসলে নিজেই কনফিউজ হয়ে যেতেছি, আমাদের এই ভিডিওটা কোন পর্যায়ে চলে যেতেছে। রোস্টিং ভিডিও নাকি কমেডি ভিডিও নাকি ফানি ভিডিও? তো চলুন পরবর্তী কিছু কর্মকাণ্ড দেখা যাক। এই যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতেছেন, রোদে পুরো জ্বলে গেছেন, আপনারা কি এর পেছনে কোনো স্বার্থ আছে কিনা? কোনো স্বার্থ নাই, নিজের দেশকে সুন্দর করে রাখার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখেন আমি আসলে মন থেকে সম্মান জানাতেছি তাদের যারা আসলে নিঃস্বার্থভাবে দেশের এই কাজগুলোতে অংশগ্রহণ করতেছে। এখন আমি তাদের বিরুদ্ধেই কথা বলতেছি যারা আসলে এই কাজ নিয়ে চুতিয়াপনা করতেছে, যেমন এই কাজগুলো করতেছে এবং ভিডিও করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে, যা আসলে ভাইরাল হওয়ার আশায় এইগুলা কাজগুলো করতেছে। আসলে তাদের বিরুদ্ধে এই বিরুদ্ধে কথা বলা হইতেছে। এখন বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। আমাদের দেশের সম্পদ, যারা আসলে আমাদের দেশের জন্য বিনা স্বার্থে কাজ করতেছে। এখন আপনারা বলেন যে এরা যে এই কাজগুলো করতেছে, এর বিনিময়ে কিন্তু তারা কোনো রকম পারিশ্রমিক পাবে না। তাদের কিন্তু সম্পূর্ণ কাজটাই মন থেকে করতেছে। এখন এটা নিয়েও আসলে যারা ব্যবসা করে, যারা আসলে ব্যবসা শুরু করছে, তাদেরকে বলার মতো আমাদের মুখে ভাষাই নাই। এই ভাই এই এখন এমন এমন কিছু পাবলিক মাঠে নামছে যেগুলোকে আসলে যুদ্ধের সময়ও দেখা যায় নাই। তাদেরকে নিয়ে কিছু কথা বলা যাক। যেহেতু আমরা সবাইকে নিয়ে এই কথা বলি, তাহলে তাদেরকে কেন ছাড় দেবো? এখন এই কথাটা শুধুমাত্র তাদেরই জন্য যারা আসলে ভালো মানুষের মুখোশ পরে ট্রাফিক আইনের কাজ করতেছে। দেখো তোমরা এইভাবে কাজ করতে থাকো, পরবর্তীতে তোমাদের জন্য ট্রাফিক কোটা নামক একটি কোটা বের হবে, যেটা তোমাদের জাস্ট একটু মজা করলাম। আমার সব ভিডিওতে যেহেতু একটু করে মজা থাকে, তাহলে এই ভিডিওতে কেন বাদ দেবো? তাই একটু মজা নিলাম।
দেখেন আমাদের এই চ্যানেলটা বর্তমানে একটু ডাউনে চলতেছে, যে কারণে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাইতেছে না। আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। দেখেন আমাদের এই সুখের সময়টাতে যেখানে আসলে আমাদের সরকার পতনের পর বিভিন্ন জেলায় আনন্দ ফিল করতেছে, আর তখনই গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় থেরাপি চলতেছে, যেটা আসলে দেওয়ার পর সেনাবাহিনীরা এইরকম আনন্দই করতেছে। দেখো আমাদের পরপর 2টা ভিডিও ডাউন খেয়ে গেছে, যে কারণে আমাদের ভিডিও বানানোর মন মানসিকতা তাই নষ্ট হয়ে গেছে। তারপরেও আসলে ভিডিওতে যতটুকু বিনোদন দিতে পারছি, আসলে সম্পূর্ণ বিনোদনটা আসলে তেমনভাবে দিতে পারলাম না, যে কারণে আসলে আমি আপনাদের কাছে সরি। পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।